বদরের প্রান্তরে মুসলমানদেরকে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করলো যে দেখছো তোমরা ভুল ধর্ম গ্রহণ করেছো, তোমরা ভুলের উপরে আছো, এজন্য তোমাদের এই বিপদ। নিশ্চিত তোমাদের একদম দফা রফা হয়ে যাবে, তোমাদের টুকরা টুকরা করে ফেলবে। 3 গুণের চেয়ে বেশি তারা মানুষ, তাদের যুদ্ধাস্ত্র একদম সুসজ্জিত, তাদের ঘোড়াগুলা লাল লাল একদম শক্তিশালী ঘোড়া, শত শত ঘোড়া, এইভাবে উটগুলা কত সুসজ্জিত, তাদের লৌহ বর্ম 60-এর অধিক। তোমাদের কিচ্ছু নাই, পানি নাই, খাদ্য নাই, যুদ্ধের অস্ত্র নাই, মানুষ নাই। এখনো সময় আছে, তোমরা নবীজিকে তোমরা সেরে, তোমরা এই ধর্ম সেরে তোমরা তাদের। বদর দিবস কি এটা আপনারা সবাই জানেন কম বেশি। সেটা হলো প্রথম হিজরির পরে 2য় হিজরির মাঝামাঝি রমজানুল মুবারকেই কাফেররা যখন সুসজ্জিত অবস্থায় আমাদের ইসলামকে, মুসলমানদেরকে, ইসলামের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়, ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবাই কেরাম রোজা রেখে উত্তপ্ত রোদের মধ্যে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে প্রথম যে সম্মুখ গাজওয়া, সম্মুখ সমর, সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, ওইটার নামই ছিল বদর। ওইটা ছিল 17 রমজান, বদর দিবস। মদিনা থেকে 70 মাইল দূরে, মদিনা থেকে কয় মাইল দূরে? 70 মাইল দূরে এই বদর নামক স্থানে যুদ্ধটা সংঘটিত হয়েছিল। মক্কায় কাফিররা তো দয়াল নবীজিকে করুণ অত্যাচার করেছে, এটা আপনারা সবাই জানেন। একের পর এক নবীজিকে জুলুম করেছে। তায়েফের দৃশ্য তো সবার জানা। এরপরে নবীজিকে শিয়াবে আবি তালিবে বন্দি করে রেখেছে, খাবার দাবার দেয় না, গাছের পাতা ঘাস খাইতে হয়েছে, এইভাবে দিন পার করছে। তারপরে আল্লাহর হুকুমে নবীজি যখন মদিনায় গেলেন, ওইখানে যখন মুসলমানরা দলে দলে নবীজির কদমে আইসা ইসলাম গ্রহণ করতেছে, মুসলমানদের এই উত্থান ও বিপ্লবের সংবাদ তারা পেয়ে কাফেররা এমনভাবে তারা অঙ্কুরেই ইসলামের বীজকে বিনষ্ট করে দেওয়ার জন্য তারা নানামুখী ষড়যন্ত্র, নির্যাতন আর জুলুম শুরু করে দিল। যেই ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমানদের যুদ্ধ ব্যতীত আর কোনো পথ খোলা ছিল না। যুদ্ধের দামামা বেজে উঠল, যুদ্ধের দামামা বেজে উঠল। কিন্তু ঘটনাটা কি হলো জানেন? মুসলমানরা রোজা রাখছে, এর মধ্যে আবার কাফেররা আগে আগে শক্তিশালী বাহিনী নিয়ে, শতাধিক উট, শক্তিশালী লাল লাল ঘোড়া, 6 শতাধিক লৌহ বর্ম, তারা এগুলা নিয়ে সুসজ্জিত অবস্থায় তারা এমন একটা সুবিধাজনক স্থান দখল করলো, যেই জায়গাটা সমতল, তাদের পা স্থির থাকবে, পিছলে যাবে না। আবার এই জায়গায় পানির সুবিধা ছিল পর্যাপ্ত, তাদের সব কিছুর পানির সুবিধা, এই জায়গা তারা দখল করে নিল। পক্ষান্তরে মুসলমানদের এমন একটা জায়গায় পড়লো, যেই জায়গায় একেবারে তাদের সংখ্যাও কম, 3 ভাগের 1 ভাগের চেয়েও কম, 313 জন মাত্র, ওরা 1000-এর অধিক। মুসলমানদের 310 প্লাস, 313 জনের মতো। এরপরে মাত্র 2টা ঘোড়া, মাত্র 70টার মতো উট, নাই কোনো লৌহবর্ম, নাই কোনো যুদ্ধাস্ত্র, ইসলামকে ইমানকে রক্ষা করার যুদ্ধ। অথচ সাহাবায়ে কেরামের তেমন যুদ্ধাস্ত্র নাই, সংখ্যায়ও কম, কিন্তু প্রত্যেকটা মুসলমানদের, সাহাবায়ে কেরামের অন্তরে একটা জিনিস ভরপুর ছিল, সেটা হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস তাদের হৃদয় জুড়ে ভরপুর ছিল, সেটা হলো দয়াল রাসূল দুজাহানের বাদশা নবীর প্রতি পূর্ণ আনুগত্য। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পূর্ণ উত্তপ্ত রোদের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যেও, রোজার দিনেও যখন যুদ্ধ করেছে, দয়াল রাসূল একটা খেজুর ডাল দেয়, সাহাবায়ে কেরামের কেউ সেই খেজুর ডাল দিয়ে আঘাত করেছে, খেজুর ডাল দিয়ে কোরদান আলাদা হয়ে গেছে, মনে হয় যেন একটা ধারাল তরবারি। সুবহানাল্লাহ। এই জন্যই তো শায়ের বলেন, আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা তোমার ভিখারি, আকা তোমার ভিখারি রে, আকা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, নবী তোমার ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেথায় পেলে একবার, যেতে হয় না বারবার। দু জাহানে চলে গো তোমার জমিদারি, দু জাহানে
চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। নবী তোমার ভিখারি, বলেন তোমার ভিখারি গো আকা, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আহা তোমার ক্ষমতা চলে আসমানেও শুধু জমিনে নয়, তাই তো তোমার ইশারাতে মাগরিব উল্টা আসর হয়। তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি, আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি। আকা তোমার ভিখারি, আকা তোমার ভিখারি, নবী তোমার ভিখারি, আমরা তোমার। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদেরকে সেই নবীজির পূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুক। আল্লাহর মেহমানেরা বদরের শুরুটা কিন্তু খুব ভয়ানক ছিল। কারণ কি বললাম, মুসলমানরা এমন একটা ঢালু জায়গায়, যেখানে পা স্থির থাকতেছে না, যেখানে যুদ্ধ পরিচালনা অনেক কঠিন, উত্তপ্ত গরম, একটু উজু গোসল যে করবে এই সুযোগও নাই। অনেকের গোসল ফরজ হয়ে আছে, অনেকের উজু ফরজ হয়ে আছে, কিন্তু উজু করতে পারতেছেন না, গোসল করতে পারতেছেন না। খাদ্যের একদম তীব্র সংকট, পানির তীব্র সংকট, এরকম একটা মুহূর্ত, মানুষও কম, মাত্র 313 জন। সুযোগটা লুফে নিতে চাইলেন শয়তান। হাদিসে আসছে শয়তান মানুষকে কখনোই ছাড়বে না, এমনকি সাকারাতের বিছানায় মৃত্যু যখন কাছে চলে আসবে, আজরাইল জান নেওয়ার জন্য আসবে, যত বড় বীর বাহাদুর পালোয়ান হোক, যখন শরীরের রগগুলো ছিঁড়ে যাবে, যখন মানুষটা একদম আটলান্টিক মহাসাগর কি 7 মহাসাগরের মধ্যে একদম অসহায়ের মধ্যে যেভাবে পড়ে থাকে, সাঁতার না জানা একটা লোক, তার চাইতে বেশি অসহায়, এই রকম বিপদের মুহূর্তে, তৃষ্ণার মুহূর্তে শয়তান চলে আসবে আপনার সামনে, তার বিভিন্ন ধরনের নাপাক পানি নিয়ে, তার মুখ প্রস্রাব নিয়ে, যে তোমরা বলো আল্লাহ 2, বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তোমরা আল্লাহকে ছেড়ে দাও, দেখবা তুমি চিরস্থায়ী শান্তি লাভ করবে, এই যে আমি তোমারে পানি দিব। কি অবস্থা হবে চিন্তা করেন। এজন্য ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করলো, যে দেখছো তোমরা ভুল ধর্ম গ্রহণ করেছো, তোমরা ভুলের উপরে আছো, এজন্য তোমাদের এই বিপদ। নিশ্চিত তোমাদের একদম দফা রফা হয়ে যাবে, তোমাদের টুকরা টুকরা করে ফেলবে। 3 গুণের চেয়ে বেশি তারা মানুষ, তাদের যুদ্ধাস্ত্র একদম সুসজ্জিত, তাদের ঘোড়াগুলা লাল লাল একদম শক্তিশালী ঘোড়া, শত শত ঘোড়া, এইভাবে উটগুলা কত সুসজ্জিত, তাদের লৌহ বর্ম 60-এর অধিক। তোমাদের কিচ্ছু নাই, পানি নাই, খাদ্য নাই, যুদ্ধের অস্ত্র নাই, মানুষ নাই। এখনো সময় আছে, তোমরা নবীজিকে তোমরা ছেড়ে, তোমরা এই ধর্ম ছেড়ে তোমরা তাদের দলে চলে যাও, বেঁচে যাইবা। কিন্তু আহারে ও যুবক, তুমি মনোযোগ দিয়ে শোনো, আমার যুবক ভাইদেরকে বলি, আল্লাহ আমাদেরকে একটু ইমানি হিম্মত দান করুক। আমাদের সামনেও করুণ দিন আসতেছে, আমাদেরকেও খিলাফা প্রতিষ্ঠার জন্য, আমাদেরকেও কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আমাদেরকেও গাজওয়াতুল হিন্দের মোকাবিলা করা লাগতে পারে, আমাদেরকেও জিহাদে যাইতে হইতে পারে। কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। ওই আয়াতগুলো আছে, কিন্তু বলার মুহূর্তটা মানুষ স্তব্ধ করে দিতে চায়। আমি আজকে আপনাদেরকে বলি, 17ই রমজান রোজা রেখে মুসলমানরা যুদ্ধ করেছে। তোমরা যুবকরা আজকে শুধু খেলায় লিপ্ত, শুধু একটার পরে একটা খেলার সংবাদ ফেসবুকে, শুধু একটার পরে একটা আড্ডার সংবাদ, মজা মাস্তি, ইফতার নিয়েও মজা, তারাবির নামাজ নিয়েও মজা। ইমান কতটুক নষ্ট হলে, দুনিয়া কতটুক তার অন্তরে গালেব হলে, একটা আরেকটার পায়ে ধরে টানে, ভিডিও করে, নামাজের মধ্যে মুসাফা করে, ভিডিও করে, কবরে নামাইতেছে, ভিডিও করে। চিন্তা করেন, শয়তান ভিতরে একেবারে এমনভাবে বাস করছে, শয়তান আর লাগে না, সে নিজে একটা আস্ত শয়তান হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার। আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আল্লাহর ওয়াস্তে একটু তওবা করেন। কালো সময় আসতেছে, যদি আপনি ইমানের হিম্মতে জিহাদের জন্য মনোনিবেশ না করেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না, আপনি মহা ফিতনা আসতেছে বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করুক, বলেন আমিন। মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলো, সুবহানাল্লাহ, মহা বিজয় লাভ করলো, কারণ ইসলামের অস্তিত্বের ব্যাপার ছিল। কিন্তু মুসলমানরা কেমনি বিজয় লাভ করলো সেটা
এবং বদর যুদ্ধের শিক্ষা একেবারে সংক্ষেপে যদি আমি বলি, তাইলে 1 নম্বরে হলো মুসলমানরা বদর যুদ্ধে বিজয় লাভের এবং বদর যুদ্ধের মহাশিক্ষা হলো তারা মহা বিপদেও একজনের উপর পূর্ণ ভরসা রেখেছেন। আপনারা সবাইকে একটু মহব্বতে বলবেন, তিনি কে? যার কেউ নাই তার আছে কে? বিপদে আপদে আমরা ভরসা করব কার উপর? সবাই জুড়ে বলেন, আল্লাহর উপর। হতাশ হবেন না। মুমিনের বিপদ আসবে, পরীক্ষা আসবে, আর্থিক সংকট, ছেলে মারা গেছে, আপনার পারিবারিক কলহ, আপনার ভাই আপনার ক্ষতি করে ফেলতেছে, মানুষ আপনারে জুলুম করতেছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এটা কোরআনের কথা। কখনো ফলের অভাব, খাবারের অভাব, কখনো আপনার জানের অভাব, অর্থাৎ আপনার ছেলে নাই, আপনার বিভিন্ন ধরনের বিপদ, এগুলো হবে, ক্ষুধার বিপদ, এগুলো দিয়ে পরীক্ষা করবে। ধৈর্য ধরলে মহা নিয়ামত দিবে কে? আল্লাহর ওয়াদা এটা। ধৈর্য ধরলে, আল্লাহর উপর ভরসা করলে দুঃখের পরে সুখ আসে, দিনের পরে রাতের পরেই দিন আসে, রাতের পরেই দিন আসে। এজন্য পূর্ণ তাওয়াক্কুল রেখে যুবক তুমি এগিয়ে যাও। ফিতনা আসবেই, মহা ফিতনা আসবেই। তোমাকে বাইন মাছ, আমাদের এলাকায় একটা বলে, এরকম একটা মাছ আছে আপনার কাদার ভিতর দিয়ে চলে, কিন্তু তার গায়ে একটু কাদা লাগে না। তোমাকে এইভাবে চলতে হবে এই যুগে। কচু পাতার মধ্যে দেখবা কত বৃষ্টি পড়তেছে, কিন্তু একটু পানি এটার মধ্যে থাকে না। তোমাকে এইভাবে চলতে হবে। চতুর্দিকে ফিতনা, সারা দুনিয়ার নারী যদি উলঙ্গ হয়ে যায়, তোমার চোখকে অবনত রাখতে হবে। মোবাইলের ফিতনা থেকেও বাঁচতে হবে, রাস্তায় ফিতনা থেকেও বাঁচতে হবে। তাইলে না তোমার ইমানের মজা পাবা, তাইলে না তুমি আমলের মজা পাবা, তাইলে না তোমার হৃদয়টা মদিনা মদিনা হয়ে যাবে, তোমার কলবটা এমন নুরানি হয়ে যাবে, তুমি চোখ বন্ধ করলে নবীরে দেখতে দেরি হবে না ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রকম অন্তরের চোখ খোলার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল, বদরের শিক্ষা, পূর্ণ তাওয়াক্কুল। আপনি চিন্তাও করতে পারবেন না কাফেরদের কীরকম ভয়ানক ষড়যন্ত্র যে ছিল ইসলামকে ধ্বংস করার জন্য। সুসজ্জিত অবস্থায় আসছে তারা, যুদ্ধাস্ত্রগুলা এবং বাহিনী ছিল পূর্ণ ট্রেনিং প্রাপ্ত, কিন্তু পারে নাই মুসলমানরা। এজন্য আপনারা চিৎকার করে ইমানের সাথে বলবেন যে আল্লাহর উপর ভরসা করলে বড় বিশাল শক্তিশালী বাহিনীর বিপক্ষেও ইমানের বলে বলিয়ান ছোট দলকে যিনি বিজয় দিতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর আমরা ভরসা কখনো হারাবো না ইনশাআল্লাহ। 2 নম্বরে মুসলমান যোদ্ধাদের সাথে ছিল দুজাহানের বাদশাহ নবীজি, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীজির শান মান, আমি তো নগণ্য মানুষ, আমি নবীজির নগণ্য উম্মত, সেই নবীর শান বলার মতো কোনো যোগ্যতাই রাখি না। আমার নবীজি ঘোড়া দিয়ে চলতেন, সেই ঘোড়ার ধুলাও যদি হইতে পারতাম তাইলেও তো আমি দামি হয়ে যাইতাম। সেই ঘোড়ার ধুলার সমানও তো আমাদের দাম নাই। সেই নবীজি কেমন জানেন? বুখারী শরীফের একখানা হাদিস বলে আমরা শেষ করি। বুখারী শরীফের 3960 নম্বর হাদিস। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বর্ণনাও করছে, নবীজির আতর, মিসওয়াক, বালিশ, নবীজির জুতা যিনি রাখতেন, হ্যাঁ, নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বলতেছেন, আমি দেখছি আমার নবীজি মক্কায় থাকতেই আবু জাহেল, উতবা, সাইবা, এভাবে ওয়ালিদ, কিছু মক্কার কাফির লিডারের নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে দোয়া করেছেন। আমি দেখেছিলাম নবীজি তাদের খেলাফ দোয়া করেছেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কসম করে বলি, এটা কেমন নবী? নবীজির নামের বলা প্রত্যেকটা লোককে আমি দেখেছি বদরের ময়দানে ওই কাফেরগুলা নিহত হয়ে, বিক্ষিপ্ত হয়ে, দফা রফা হয়ে তারা পড়ে আছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। প্রচণ্ড রোদে তাদের চেহারাগুলা বিকৃত হয়ে গিয়েছিল। সেদিন ছিল প্রচণ্ড গরম। এজন্য কে কোথায় মরবে, কে কিভাবে অপমানিত হবে, এগুলো আমার নবীজি কেমনে জানলেন? বলেন, এগুলো জানাইছেন যিনি, তিনি কে? আরে খুদা তাআলাই যার সামনে প্রকাশ, সেই নবীর আবার জানার বাকি আছে কি? সেই নবী জানে না কি? সব তো আল্লাহ ওনাকে জানাই দিয়েছেন। উনি হলেন এমন যার শিক্ষক হলেন স্বয়ং রব্বুল আলামিন, গোটা দুনিয়া ওনার ছাত্র। উনি হলেন আমাদের কলিজার টুকরা রোল মডেল। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো শায়ের বলেন, মুজেজা মেরে নবী কি কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া,
कह दिया तो हो गया, मोजेज़ा मेरे नबी की कह दिया तो हो गया, आपने कतरे कदरिया कह दिया तो हो गया। बदर की मैदान में कुफ्फार की जेममात, जिस जगह था जिसको मरना, जिस जगह था जिसको मरना, कह दिया तो हो गया, मोजेज़ा मेरे नबी की कह दिया तो हो गया। सलातुनिया रसूल अल्लाह, सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে এই বদরের শিক্ষা রেখে 1 নম্বর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, 2 নম্বর বদরের শিক্ষা হলো নেতার আনুগত্য, পূর্ণ নেতার আনুগত্য করেছে তারা, কোনো জায়গা থেকে তারা নড়ে যায় নাই, এজন্য তারা সফলতা হয়েছে। 3 নম্বরে হলো ডিসিপ্লিন, লাইফে সফল হইতে হলে শৃঙ্খলা অনেক জরুরি, শৃঙ্খলা অনেক জরুরি। আপনি যত বেশি ব্যালেন্স লাইফ লিড করতে পারবেন, আনডাউটেডলি আপনি জীবনে তত বেশি সাকসেসফুল হওয়ার আশা রাখতে পারেন। আমাদের এক উস্তাদ বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি জীবনে অনেক বছরের ভিতরে কখনো আমার এরকম হয় না যে ইমব্যালেন্স হয়ে গেছি, অর্থাৎ প্ল্যান করছি একটা করতে পারি নাই। এজন্য আজকে সফলতা আল্লাহ তাআলা স্বর্ণ যুগ দেখাইতেছেন, আমরাও আরেকটু সফল হইতে পারবো এখন থেকে যদি আমরা শৃঙ্খলার সাথে রুটিন মাফিক চলতে পারি, এলোমেলো না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বরে হলো নবীজি যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করেছেন, বলেছেন তোমরা যাদের রক্তপণ দেওয়ার ক্ষমতা আছে দাও, মুক্তি পেয়ে যাবা, ভালো ব্যবহার করেছেন। এরপরে বলেছে যারা পড়াইতে পারবা 10 জনকে তাদেরকেও মুক্ত করে দিব, এটা হলো ভালো আচরণের শিক্ষা। ঠিক আছে, যখন মুখোমুখি যুদ্ধ হয়ে গেছে কাফেরদের আক্রমণে, ওইটা ছিল এক মুহূর্ত, কিন্তু এরপরে কোনো নারী শিশু কখনোই নবীজি মারতেন না। এরপরে যুদ্ধবন্দীদেরকেও নবীজি আক্রমণ করেন নাই, তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। এজন্য আদর্শ ঠিক রাখতে হবে আমাদেরকে। 5 নম্বরে হলো আল্লাহর কাছে দোয়া বন্ধ করা যাবে না, বেশি বেশি দোয়া করবেন, বিপদে থাকলেও দোয়া করবেন, সুখে থাকলেও দোয়া করবেন, দুঃখে থাকলেও দোয়া করবেন। প্রতিটা দোয়া একদিন আপনার জন্য নিয়ামত হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। দোয়া বন্ধ করবেন না, আল্লাহর কাছে চাইতে লজ্জা নাই, আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে, চাইতে লজ্জা নাই, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো অহংকার পতনের মূল, জীবনে কোনোদিন অহংকার করবেন না। আপনি বড় হয়েছেন, আপনার ছোট ভাই একটু গরিব, তারেও আল্লাহ বানাইছে, আপনারেও আল্লাহ ফকির বানাইতে সময় লাগবে না। আপনি একটু সুন্দর বেশি, আরেকজন কালো, আরে তারেও তো আল্লাহ মহব্বত করে বানাইছে, সেও তো আল্লাহর সৃষ্টি। অহংকার করেছিল আবু জাহেল, উতবা, সাইবা, যে আমাদের সাথে জীবনেও পারবে না, একেবারে মুসলমানদের দফা রফা করে দিব, ইসলামের অস্তিত্ব থাকবে না। ঠিকই দেখা গেল কাফেরদের প্রত্যেকটা লিডার টুকরা টুকরা হয়ে গেছে বদরের ময়দানে, তাদের অস্তিত্ব ছিল না, বিরোধী শক্তির অস্তিত্ব টিকে নাই। এজন্য বলেন অহংকারকারীকে আল্লাহ দেখতে পারে না। এজন্য সব সময় লাইনটা মনে রাখবেন, নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আমারে ধনী বানাইছে, সুন্দর বানাইছে, আল্লাহ আমারে প্যারালাইজড করতে পারবে, আল্লাহ আমারে এক বিপদ দিয়া একেবারে ফকির বানায় দিতে পারবে, বিকাশে ভিক্ষা করা লাগবে। এজন্য অহংকার মানুষের সাজে না, অহংকার একজনের সাজে। আপনারা বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, বলেন আমিন।